প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গিট এবং গিটহাব সিরিজের এই ভিডিও টিউটোরিয়ালে। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম ফাস্ট ফরওয়ার্ড মার্চ অর্থাৎ টু ওয়ে মার্চ সম্পর্কে। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পরে এই ভিডিওতে আসবেন। এই ভিডিওতে আমি আলোচনা করব থ্রি ওয়ে মার্চ সম্পর্কে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি যে ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম সেই ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন, এবং এখানে ফাস্ট ফরওয়ার্ডের যে এক্সাম্পলটা দেখেছিলাম সেটা এখনও রয়েছে। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি কারণ আমি নতুন কাজ করতে যাচ্ছি, থ্রি ওয়ে মার্চটা আপনাদের দেখাতে যাচ্ছি। ফাইন, তো এখানে যে কাজটা করব, অলরেডি যে কমিটটা আছে সেটা তো থাকবেই। আমরা যেমনটা জানি অলরেডি বাই ডিফল্ট একটি কমিট থাকবে। এই ওয়েবসাইটে আপনারা চাইলে চলে যেতে পারেন। তো এখান থেকে আমি আরেকটি কমিট অ্যাড করব। আমি চাচ্ছি থ্রি ওয়ে মার্চটা আপনাদের বোঝাতে, সো এখানে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমি নতুন একটা কমিট অ্যাড করতে যাচ্ছি। সেক্ষেত্রে কি করতে পারি, আমরা গিট কমিট এবং এখানে একটা মেসেজ দিতে পারি কমিটের জন্য। এটা দিচ্ছি সেকেন্ড কমিট, সে ফর এক্সাম্পল। ওকে, সো সেকেন্ড কমিটটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড কমিটটা হয়ে গেছে। দেন আমি আরেকটি কমিট অ্যাড করব এবং তার জন্য দিচ্ছি, এটার নাম দিচ্ছি থার্ড কমিট মেসেজ হিসেবে এখানে। ওকে, এবার আমি যে কাজটা করতে যাচ্ছি, মাস্টার ব্রাঞ্চ থেকে আমি ফিচার নামে একটি ব্রাঞ্চ তৈরি করতে যাচ্ছি। সেটা ডেফিনেটলি আমরা পারবো। সেটা কিভাবে করি, আমরা গিট ব্রাঞ্চ দিয়ে দেন সেই ব্রাঞ্চের নামটা দিতে পারি। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ব্রাঞ্চ তৈরি করা হয়ে গেছে। বাট সেই ব্রাঞ্চে কাজ করতে হলে আমাকে সেই ব্রাঞ্চে মুভ করতে হবে। তো সেটা আমরা কিভাবে করি, আমরা গিট চেকআউটের মাধ্যমে করি, অথবা গিট সুইচও ব্যবহার করতে পারি। এখানে গিট চেকআউট দিয়ে আমি চাইলে সেই ব্রাঞ্চের নামটা দিতে পারি যে ব্রাঞ্চে যেতে চাচ্ছি, অর্থাৎ ফিচার ব্রাঞ্চে। দেখতে পাচ্ছেন এখানে হেডটা মুভ করেছে ফিচার ব্রাঞ্চে। এবার যে কাজটা করব, এই ফিচার ব্রাঞ্চে আমি কিছু কমিট করব। ফাইন, তো সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, গিট কমিট লিখে এবার এটার মেসেজ হিসেবে দিচ্ছি ফোর্থ কমিট। তো আমরা এবার যে কাজগুলো করব সব কিছু ফিচার ব্রাঞ্চে হবে, কারণ ফিচার ব্রাঞ্চে আমার হেডটা রয়েছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। ফাইন, আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এইখানে আমাদের কমিটটা করা হয়ে গেছে ফিচার ব্রাঞ্চে। দেন আমি আরেকটি কমিট এইখানে অ্যাড করতে যাচ্ছি, অর্থাৎ আমি ফিচার ব্রাঞ্চে এবার কাজ করতে যাচ্ছি। ওকে, ফিফথ, দ্যাটস ইট। বাট এখন দেখা গেল কেউ হয়তো বা মাস্টার ব্রাঞ্চ নিয়ে কাজ করছে এবং সে মাস্টার ব্রাঞ্চে কিছু কমিট করে দিল, এরকমও তো সিচুয়েশন হতে পারে। আমরা গত লেকচার ভিডিও ডিটেইলে দেখেছিলাম যে মাস্টার থেকে আমাদের ফিচার ব্রাঞ্চটা অনেক এগিয়ে গিয়েছিল। সো আমরা মাস্টার ব্রাঞ্চকে কী করেছিলাম, জাস্ট এটার সাথে মার্জ করে ফেলেছি, অর্থাৎ ফরওয়ার্ডে নিয়ে গেছিলাম। বাট এবার এমনও তো হতে পারে যে কেউ মাস্টার ব্রাঞ্চে কাজ করছে এবং মাস্টার ব্রাঞ্চে কিছু কমিট করছে। ফিচার ব্রাঞ্চ নিয়ে আমি করছি, কিন্তু কেউ হয়তো বা মাস্টার ব্রাঞ্চে কাজ করে সেখানে কিছু কমিট করে দিল। তো এমনও তো সিনারিও হতে পারে। সেটা আমরা তাহলে সেই ধরনের সিনারিও তৈরি করি। আমি প্রথমে এখানে এবার যে কাজটা করব, আমি দেখতে পাচ্ছি এখানে আমার হেডটা রয়েছে ফিচারে, অর্থাৎ ফিচার ব্রাঞ্চটা অ্যাক্টিভ। আমি চলে যাব মাস্টার ব্রাঞ্চ এবং মাস্টার ব্রাঞ্চে কিছু কমিট করব। সো গিট চেকআউট মাস্টার, দেখতে পাচ্ছেন মাস্টারে চলে আসলাম। এবার এইখানে কিছু কমিট করতে যাচ্ছি, সেই জন্য আমি এখানে গিট কমিট এবার দিচ্ছি, এটার নাম দিচ্ছি সিক্সথ কমিট, সে ফর এক্সাম্পল সিক্সথ কমিট। অ্যান্ড দেন সাপোজ আমি এখানে আরেকটি কমিট অ্যাড করে নিচ্ছি, সেভেন্থ কমিট মেসেজ হিসেবে দিচ্ছি সেভেন্থ কমিট, দ্যাটস ইট। তাহলে দেখতে পাচ্ছেন এবার আমি এখানে কাজ করছি, সে ফর এক্সাম্পল ফিচার ব্রাঞ্চে। কেউ অথবা কী করেছে এখানে, ধরা যাক এই মাস্টার ব্রাঞ্চ থেকে সে আরও দুইটা কমিট করে দিয়েছে। সুতরাং এই যে মাস্টার ব্রাঞ্চটা কিন্তু কী হলো, এবার অনেক দূরে এগিয়ে গেল, তাই না? আমার ফিচার ব্রাঞ্চও এগিয়ে গেল। তাহলে এবার আমার যে কাজটা করতে হবে, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে কি, এটা ছিল আমাদের মেইন সোর্স, যেটাকে আমরা কপি করে ফিচার ব্রাঞ্চটা তৈরি করেছি। বাট সোর্স তো এবার চেঞ্জ হয়ে গেছে, সোর্সে আরও কিছু কমিট অ্যাড করা হয়ে গেছে। তো এবার আমাদের টার্গেট কি, এবার টার্গেট হচ্ছে যে এটা আমার ছিল মেইন সোর্স কিন্তু প্রথম দিকে। এবার আমি এসেছি ফিচার নিয়ে এই জায়গা, কিন্তু মাস্টার আবার চলে গেছে এই জায়গায়। তাহলে এইখানে একটা কমিট, এই জায়গায় একটা কমিট এবং এইখানে একটা কমিট। সো এই যে তিনটা কমিটকে এবার আমার এক করতে হবে। তো এই জন্য এটাকে বলা হয় থ্রি ওয়ে মার্জ। তো এই তিনটা কমিটকে একসাথে কীভাবে করবো, ভেরি ইজি। আমাদের প্রথমে মাস্টার ব্রাঞ্চে থাকতে হবে, অর্থাৎ সোর্স ব্রাঞ্চে। দেন টার্গেট ব্রাঞ্চে আমরা কী করবো, মার্জ করবো। তো অলরেডি আমরা সোর্স ব্রাঞ্চে আছি, অর্থাৎ মাস্টারে আছি। মাস্টারের সাথে কী করবো, এই মাস্টারকে ফিচারে নিয়ে আসতে যাচ্ছি, সো একসাথে করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে গিট মার্জ অ্যান্ড দেন যে ব্রাঞ্চকে আমি অ্যাড করতে যাচ্ছি, অর্থাৎ টার্গেট ব্রাঞ্চ এটা। সো ফিচার এখানে দেখতে পাচ্ছেন এই যে। তো এবার এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে কি করতে পেরেছি, মার্জ করে সব কিছু একত্রে নিয়ে এসেছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন। ওকে, সো গিট মার্জ, এখানে আমি কি করলাম, ফিচার দিয়ে দিলাম। তো এই ধরনের যে মার্জিং, সেটাকে আমরা বলে থাকি থ্রি ওয়ে মার্জ। এখানে আমরা এবার যে কাজটা করতে পারি, আমরা দেখে নিই গিট লগের মাধ্যমে কি কি আমাদের কমিট রয়েছে। লক্ষ্য রাখুন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এবং সেভেন্থ সবগুলো আমরা একসাথে নিয়ে আসতে পেরেছি। এবং তারপরে যেই আমরা কমিটটা পেয়েছি, যে লক্ষ্য রাখবেন মার্জ নামে এখানে যে কমিট, অর্থাৎ এই তিনটি কমিটকে একত্রিত করে যে কমিটটা, সেটা হচ্ছে আমাদের এই মার্জ কমিট।
সো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এটাকে কেন থ্রি ওয়ে মার্জিং বলা হয় আশা করি ক্লিয়ার। এই থ্রি ওয়ে তিনটা কমিট মিলে আমাদের এই যে তিনটা, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এই তিনটা কমিট মিলে নতুন একটা কমিট আমরা পেয়েছি, যেটাকে বলা হচ্ছে মার্জ কমিট। আশা করি এতটুকু ক্লিয়ার। সবাই প্র্যাকটিস করতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।